এক জমিদার বাড়ির পাশে এক গরিব লোক বাস করত। একবার এক শীতকালে জমিদার সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দেখলো সেই গরিব লোকটা ঠান্ডায় শীতের ভিতরে বসে আছে। জমিদার লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি শীতের ভিতরে এভাবে খালি গায়ে বসে আছেন কেন, আপনার শীত লাগে না? তখন সেই গরিব লোকটা বলল, না আমার শীত লাগে না। জমিদার বলল, এটা কি কখনো হয়? শীত লাগে না, শীতের দিনে শীত লাগে না, এটা কি কখনো হয়? তো বললো যে না, আমার এভাবে অভ্যাস হয়ে গেছে, আমার শীত লাগে না। জমিদার বলল যে না, আমার বাসায় অনেক গরম পোশাক আছে, আমি আপনাকে একটা গরম পোশাক দিয়ে যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন, এই শীতের ভিতরে এত কষ্ট করা ঠিক না। এই বলে জমিদার উনি তার বাসায় চলে গেল। বাসা গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল এবং ওই গরিব লোকটার কথা ভুলেই গেল। সে রাত্রে শুয়ে পড়লো। সকালবেলা খুব ভোরে তার মনে পড়লো যে আমি তো গরিব লোকটাকে একটা পোশাক দেওয়ার কথা বলেছি। সে হলো কি পোশাকটা নিয়ে দৌড় দিয়ে সেই গরিবের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সে যখন পোশাকটা দিবে তখন দেখলো যে গরিব লোকটা শুয়ে আছে। তা তখন গরিব লোকটাকে লাড়া দিল, গরিব লোকটার উঠে না, দেখলো লোকটা মারাই গেছে। তার পাশে একটা চিঠি লেখা ছিল। সে চিঠিটা জমিদার নিল এবং পড়ল। চিঠিটার ভিতরে এরকম লেখা ছিল যে, জমিদার মশাই, আমি সারা জীবন এভাবে শীতে কষ্ট করে আমার জীবনটা পার করেছি, কখনো আমার শীত লাগে না, কারণ আমি শীতটাকে আমার ভিতরে সহ্য করে নিয়েছি, আমার শরীরের সাথে মানাই নিয়েছি। কিন্তু যখন আপনি আমার গরম পোশাকের আশা দেখালেন, তখন আপনার গরম পোশাকের আশায় আমার শরীরে শীত লাগা শুরু হয়ে গেল। আমি আর শীতের সাথে যুদ্ধ করা শুরু করে দিলাম। এবার যখন দেখলাম যে আপনি শীতের পোশাক নিয়ে আসতেছেন না, আমি শীতের পোশাকের আশায় সে শীতের সাথে যুদ্ধ করতে 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 এক সময় আমি আর পারলাম না, আমি শীতের সাথে যুদ্ধ করে হেরে গেলাম। তাই আমাদের সমাজেও অনেকে তার নিজের মতো করে পথ চলে, কষ্টে থাকুক দুঃখে থাকুক, কিন্তু আমরা করি কি, অনেক সময় তাদেরকে আশা দিই, তখন তারা আশায় বুক বাঁধে, আর যখন সে আশা পূরণ করতে না পারে তখন তারা অনেক বড় আঘাত পায়। এর জন্য প্রতিটা মানুষকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। আর যদি প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।